আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। তো আজকে ভিডিওটা হচ্ছে বাঁকা শিপকে নিয়ে। বাঁকা শিপ মানে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আচ্ছা, কেন এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আগে দেন হচ্ছে উদাহরণটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো আজকে রেজাল্ট দিছে 1 তারিখ। তো রেজাল্ট দেওয়ার পরে থেকে মানে আমি শান্তি পাচ্ছিলাম না যে অন্তত বাঁকা শিপকে নিয়ে অন্তত আমার কিছু বলা উচিত, নয়তো আসলে আমি শান্তি পাচ্ছিলাম না আজকে। হ্যাঁ, তো আমি ছোট্ট একটা উদাহরণ দিই। প্রথমে আমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ছিল 3.95, সেকেন্ড সেমিস্টার রেজাল্ট 3.95, থার্ড সেমিস্টার রেজাল্ট ছিল 4, দেন হচ্ছে আমার ফোর্থ সেমিস্টার রেজাল্ট ছিল 3.91, হ্যাঁ, ফিফথ সেমিস্টার রেজাল্ট ছিল 3.89, সিক্স সেমিস্টার রেজাল্ট ছিল 3.56। তো 3.56 এটা আমি মেনে নিব, কারণ এই 3.56 এর সময় অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করি নাই। হ্যাঁ, কারণ আমি সেরকম ভাবে পড়াশোনা করার সুযোগ পাইনি ওই সময়। আচ্ছা, বাট সেভেন সেমিস্টার যেখানে আমি হিউজ পড়াশোনা করছি, খুব ভালো মতোই পড়াশোনা করছি, কারণ আমি জানি যে ওটা আমার লাস্ট সেমিস্টার। ওখানে যদি আমি রেজাল্টটা একটু ড্রপ হয়ে যায় তাহলে আমার পুরো রেজাল্টটাই ড্রপ হয়ে যাবে। কারণ আমি সেই দিক থেকেই মানে সেরকম প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতেছিলাম যে আমার অন্তত ফাইনাল রেজাল্ট 3.90 লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন মজার ব্যাপার হচ্ছে যে সেভেন সেমিস্টারে এতটা ভালো করে পড়ার পরেও, হ্যাঁ, দেন হচ্ছে এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও সেভেন সেমিস্টার আমার রেজাল্ট আসলো কি 3.08, যা আমার ক্লাসের সব থেকে লোয়েস্ট রেজাল্ট। মানে নিজেকে তখন অ্যাকচুয়ালি প্রশ্ন করলাম যে আমি কি সব থেকে লোয়েস্ট রেজাল্ট পাওয়ার মতো স্টুডেন্ট? অবশ্যই না, পড়াশোনা করছি। ইভেন সব থেকে লোয়েস্ট যে স্টুডেন্টটা ছিল সেও 3.50 পেল। কেন হলো এরকম? হাতের মার্কের কারণে। অনেকেই বলবে হাতের মার্কের কারণে। টিচারদের কল করলাম। এখন আমি ভাই প্রাইভেট প্রতিষ্ঠানের স্টুডেন্ট, আর আপনারা সকলেই জানেন যে প্রাইভেট প্রতিষ্ঠানে হাতের মার্ক ওরকম কারচুপি হয় না, বা একে কম ওকে বেশি বা ওই টাইপের কিছু হয় না। তো টিচারদের কল যখন করলাম, টিচার আমাকে খুব সুন্দরভাবেই বুঝাইতে বললো বা বুঝাই বললো আর কি, যে তারা আমাকে হাতের মার্ক কম দেয়নি। তাহলে সমস্যাটা কোথায়? অবভিয়াসলি যেখানে খাতা কাটছে সেখানে। এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করব। আমি অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করব? ভাই আমাকে তো প্রত্যেকটা সাবজেক্টই বাস দিয়ে দিছে বাঁকা শিপ। মানে আমি এই যে প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করলাম 3.90 আশায়, সেটা একদমই ডুবাই দিল না। আমার ফাইনাল রেজাল্ট আসছে মাত্র 3.65। কিন্তু আমার তো এটা পাওয়ার কথা ছিল না ভাই। এর দায় আসলে কার? আমার? আমি তো ঠিক মতো পড়াশোনা করছি। আমি পড়াশোনা না করলে কি আজকে পড়াইতে পারতাম, মাস্টারি করতে পারতাম? পারতাম না। আচ্ছা, এই গেল একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, আমার স্টুডেন্ট রাব্বি। হ্যাঁ, ও এবার থার্ড সেমিস্টারে ছিল, থার্ড সেমিস্টার থেকে এবার ফোর্থ সেমিস্টারে উঠছে। তা আমি নিজ চোখে ওর কার্যক্রমগুলো দেখছি। সে খুবই ভালো স্টুডেন্ট, খুবই মেধাবী একজন স্টুডেন্ট, এবং প্রচুর পরিশ্রমী এবং প্রচুর পড়াশোনা করে। তো দেখা যাচ্ছে যে তার যে অ্যাক্টিভিটি ছিল, সে অনায়াসে যে পরীক্ষাটা হয়েছে বা যে কোয়েশ্চেনগুলো হয়েছে বা সে যেভাবে পরীক্ষা দিছে, অনায়াসে সে 4 পাওয়ার মতো একজন স্টুডেন্ট। অনায়াসে সে 4 পাবে। হ্যাঁ, 4 আউট অফ 4 পাবে। সেই পেলে কত? 3.45। আমার আরেক স্টুডেন্ট, সে সেমিস্টারের শেষ অবধি পর্যন্ত পরীক্ষার আগের দিন রাতে বই ধরছে। সে পেয়ে গেল 3.90। ফানি না ব্যাপারটা? কতটা ফানি? এর দায়ভার আসলে কার? এই দায়ভারগুলো আসলে কার? ছাত্রদের? এই যে যতগুলো কথা বললাম প্রত্যেকটাই ট্রু স্টোরি। এই দায়ভারগুলো আসলে কার? ছাত্রদের দায়ভার? না ভাই, এগুলো ছাত্রদের দায়ভার না। ছাত্ররা এক্ষেত্রে ঠিকই পড়াশোনা করে, হ্যাঁ, ঠিকই ভালো পরীক্ষা দেয়, কিন্তু আলটিমেটলি দেখা যায় কি বাঁকা শিপ তাদের একদম বাস দিয়ে দেয়। আসলে কি আলটিমেটলি বাঁকা শিপ আমাদের নিয়ে ভাবে ভাই? যদি ভাবতো, একটা জিনিস চিন্তা করেন যে 60,000 স্টুডেন্ট পরীক্ষা দিল, সেখানে মাত্র 18 জন প্লাস পেল। হ্যাঁ, মজার না ব্যাপারটা? আর আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে 60% ফেল, 40% পাস। হ্যাঁ, টোটাল। তাহলে ভাই এই 60% ফেলের দায় কি ওই 60% স্টুডেন্টদের, শিক্ষার্থীদের? মানে একটা বোর্ড কি পরিমাণ দায় সারা হলে সেখানে 60% স্টুডেন্ট ফেল করে ভাই? কেন করবে না? বা দায় সারা কেন হবে না? একটু খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর মহলে যারা বসে আছে তারা অনেকেই ম্যাক্সিমাম জেনারেল থেকে আসা মানুষজন। তারা আমাদের ভালো মন্দ কি বুঝবে ভাই? তারা আমাদের ভালো মন্দ কি বুঝবে? তারা তো আছে নিজেদের স্বার্থ গোছানোর জন্য। তারা আমাদের ভালো মন্দ কি বুঝবে? কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে কথা বলার আসলে কেউ নাই। হ্যাঁ, কথা হচ্ছে, মেইন কথা হচ্ছে এটা যে কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে কথা বলার আসলে কেউ নাই। হ্যাঁ, কেউ এরকম আওয়াজ তুলতে পারে না কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে। কেন পারে না ভাই? কেন? মানে এই ব্যাপারগুলো আসলে আর কতদিন সহ্য করতে হবে আমাদের? এই টোটাল আলটিমেটলি তারা যে ব্যাপারগুলো ঘটাইতেছে কতদিন সহ্য করতে হবে? আর 60% ফেল, এটা কি এবারেই প্রথমবার? না, এবার প্রথমবার না।
আরো অনেকবার হয়েছে, কই তারা তো কোনো পদক্ষেপ নিল না। কেন 60% ফেল হচ্ছে, তারা কি এগুলো একবারও চিন্তা করে দেখছে? না, আমার তো মনে হয় না যে তারা চিন্তা করছে। 60% ফেল অ্যাকচুয়ালি কেন হচ্ছে? এটা কি বোর্ডের, এটা কি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দায়ভার না এটা, যে আমার বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 60% স্টুডেন্ট ফেল করতেছে সেমিস্টার ওয়াইজ? কেন ভাই? আপনারা খোটাই দেখবেন না কেন? ও, খোটাই দেখার তো দূরের কথা ভাই, ম্যাক্সিমাম সরকারি পলিটেকনিকে গেস্ট টিচার দিয়ে ভরা। কেন আমার পলিটেকনিকে গেস্ট টিচার কেন থাকবে? আপনারা কি নিয়োগ দেন না? আপনারা কি জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ দেন না? তাহলে গেস্ট টিচার কেন প্রয়োজন? কেন প্রয়োজন? ও, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি, আমাদের বলে কি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার, তাই না? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার। মানে এগুলা জাস্ট ভাই ফানি কথাবার্তা, মানে আমাদের নিয়ে ভাই বিন্দু মাত্র চিন্তাধারা নেই তাদের। হ্যাঁ, বিন্দু মাত্র চিন্তাধারা নেই। আজকে যদি চিন্তাধারা থাকতো তাহলে দেশের প্রত্যেকটা পলিটেকনিকে আজকে ল্যাব ক্লাস বাধ্যতামূলক থাকতো। ম্যাক্সিমাম পলিটেকনিকে দেখা যাচ্ছে ল্যাব ক্লাস হয়ই না। আরে হবে কিভাবে? যে টিচার ল্যাব করাবে উনিই তো কিছু জানে না, উনিই তো কিছু পারে না। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যারা জুনিয়র ইনস্ট্রাক্টর আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম টিচার এখন পর্যন্ত কিছু জানে না, সেরকম কিছু জানেই না। হ্যাঁ, মানে আমি কি বলবো, আমার আসলে আর বলার মতো কিন্তু আমি প্রচন্ড পরিমাণ রাগ উঠতেছে ভাই, প্রচন্ড পরিমাণ রাগ উঠতেছে, প্রচন্ড রাগ উঠতেছে আমার। মানে আমি কি বলবো আর এই বিষয়টা নিয়ে, আর কি বলবো? আর বলার কিছু আছে? বলার কিচ্ছু নাই আর, বলার কিচ্ছু নাই আর। আজকে কেন প্রত্যেকটা পলিটেকনিকে যখনই আমার রেজাল্ট দেখা যাচ্ছে এরকম, কেন আমি খোঁজ নিব না আমার কেন রেজাল্ট এরকম হচ্ছে? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্ট কেন এরকম করতেছে? আসলে এর পিছনে কারণটা কি? 60% স্টুডেন্ট খারাপ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসিতে এ প্লাস পাওয়া স্টুডেন্ট আছে, গোল্ডেন পাওয়া স্টুডেন্ট আছে। 60% স্টুডেন্ট খারাপ, 40% স্টুডেন্ট ভালো পাস করার মতো। মানে কোন লেভেলের মেন্টালিটি ভাই এগুলা? হ্যাঁ, জাস্ট একটা কথাই বলবো, একটা কথাই বলবো, সেটা হচ্ছে নিজেরা সচেতন হয়ে যান। হ্যাঁ, মানে নিজেরা এই দিকগুলো একটু খেয়াল রেখে সংস্কার করেন, নিজেরাই সংস্কার করেন। আর যদি একবার আমাদের সংস্কার করতে নামতে বলেন না, ব্যাপারগুলো খুবই খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। আপনারা জানেন যে স্টুডেন্টরা কি করতে পারে আর কি করতে পারে না। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই যে অনিয়ম দুর্নীতি, এগুলো অনেক সহ্য করছি ভাই, আর সহ্য করার মতো না। নিজেরা সংস্কার হন, নয়তোবা আমাদের সংস্কার করার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু হাড়ে হাড়ে ঠেলা বুঝবেন। এটা জাস্ট বলে দিলাম আমি। ওকে, সবাই ভালো থাকবেন। আর এই দুর্নীতির বিরুদ্ধে জাস্ট আওয়াজ তুলুন। হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে জাস্ট আওয়াজ তুলুন। পড়াশোনা হবে। হ্যাঁ, আজকে যদি আমাদের সঠিকভাবে তারা গাইডলাইন করতো, বা সঠিকভাবে আজকে যদি আমাদের ব্যাপারগুলো ঘটতো, তাহলে বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার আনার প্রয়োজন হতো না রে ভাই, প্রয়োজন হতো না। আজকে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করা স্টুডেন্ট, তারা ল্যাবের কি ব্যাপার, মানে তারা তাদের যে যন্ত্রাংশ, তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী যে যন্ত্রাংশ, তাদের সাথে বিন্দুমাত্র পরিচিতি নাই, তাদের 2%ও পরিচিতি নাই। তাহলে এরা ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে? হ্যাঁ, এরা ইঞ্জিনিয়ার হবে? অনেক ধ্বংস করছেন আমাদের ভাই, আর ধ্বংস করেন না। নিজেরা সংস্কার হন, কারিগরি শিক্ষা বোর্ডটাকে সংস্কার করেন। হ্যাঁ, আর যদি নিজেরা সংস্কার করতে না পারেন, আর যদি আমাদের মাঠে নামতে বলেন, সেক্ষেত্রে কিন্তু মাঠে নামবো আমরা। আর আপনাদের এই সব অনিয়ম দুর্নীতি আমরা আর সহ্য করতে পারতেছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।